আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম অসহায় এক মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তোমার নামটা কি? আমার নাম মোছাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম। কুমিল্লা 14 গ্রাম। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নাই, আমি একাই। আর হচ্ছে আমার মামার কাছে থাকি আমি। তোমার কেউ না, মানে বুঝতে পারলাম না। তোমার আব্বু আম্মু নাই? না, আমি ইতিম। ও, মৃত। হ্যাঁ। ও আচ্ছা, ছোটোবেলা থেকে তোমার মামুর কাছে বেড়ে উঠছো, এটাই তো? হ্যাঁ। তোমার মামু কি করে? উনি ভ্যান চালায়। ও, তার সন্তান কয়জন? ওনার সন্তান হচ্ছে একজন। ও আচ্ছা, যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে মানে কি জন্য আসছো? আমি এখানে আসছি হচ্ছে একটা ভালো মনের মানুষ চাই। ভালো মনের মানুষ না? হ্যাঁ। আচ্ছা, তুমি ভালো মনের মানুষ বললা, তুমি কিভাবে বুঝতে পারবা যে এই মানুষটা ভালো কি এই মানুষটা খারাপ, কিভাবে বুঝতে পারবা? সে যদি আমার দায়িত্ব নিতে পারে বা আমাকে সব কিছু ঠিকভাবে দিতে পারে বা আমাকে আমার মতো করে বুঝতে পারে, আমি এরকম একটা ভালো মনের মানুষ ও, চাই। তুমি বলতে চাচ্ছ যে তুমি তার সাথে কিছুদিন কথা বললে বুঝতে পারবা যে হ্যাঁ, হ্যাঁ। আসলে তার মনটা কিরকম, একটু হলেও বোঝা হয়, তাই না? হ্যাঁ। তুমি তো মুসলমান না? হ্যাঁ। যাক, নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তোমার বয়সটা মানে কত? আমার বয়স 24। 24। তোমার কত বছর ছেলে হলে তোমার মেচুর হবে তোমার মনে হয়? 40, 45, তারপর হচ্ছে 35 এরকম হলেও হবে। এর বেশি হলেও বয়স কোনো মেচুরেট করে না, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি কেমন ছেলে চাচ্ছ? ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি চলবে? হ্যাঁ, চলবে। তো যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। যৌথ ফ্যামিলি কেন? কারণ আমি ছোটবেলা থেকে মা বাবাকে পাই নাই, এই কারণে হচ্ছে মানে নিজের বাবা মায়ের মতো করে দেখবো, এই কারণে আমার যৌথ ফ্যামিলি ভালো লাগে। তুমি চাচ্ছ ছোটোবেলা থেকে তোমার মা বাবাকে দেখো নাই, তোমার মা বাবার মতো থাকে, তাদেরকে স্নেহ করবে, ভালোবাসা দেবে, এই তো? হ্যাঁ। সত্যি বলছো তো নাকি হ্যাঁ, ভান সত্যি। করতেছো? না, ভান করবো কেন? আচ্ছা, যাই হোক, তোমাকে কোনো প্রবাসী বাজুল বিয়ে করে বাংলাদেশে রেখে যায়, তুমি কি কারোর সাথে পরকীয়া লিপ্ত হবে যে আমার স্বামী আসবে 2 বছর পর, আমি কেমনে থাকবো? না, এরকম কাজ আমি কেন করব? এরকম তো কাজ করবে না, না? না। যাই হোক, বিশ্বাসও তো আমার তো তুমি স্বামীর উপর করবে না। না, না। আচ্ছা, যাই হোক, মেয়েটার জীবন কাহিনী অল্পতে শেষ করা যাবে না। শুনলাম, যাই হোক, মেয়েটার বাবা মা নাই। তো তোমাকে কোনো ভাই যদি লক করে তো তোমাকে কীভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দাও। স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে, ভাইদের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। যাই হোক, তোমার কোনো ফোন নেই? না, আমার কোনো ফোন নেই। আপনারা শুনতে পারলেন, ওর কোনো ফোন নেই, ও অনাথ একটা মেয়ে, ওর মামার কাছে মানুষ হয়েছে। আমাদের নাম্বারে ফোন দিলে মেয়েটাকে আমরা ব্যবস্থা করে দেবো। যাই হোক, আমাদের স্ক্রিনে দেওয়া 2টো নাম্বার থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ দয়া করে ভিডিও কল দেবেন না, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।